আগাম আমাদের যা পুরো রাষ্ট্র তারা তো একই দলের সরকার এখন কেন্দ্র সময় হয়ে থাকে, সেখানে বুদ্ধির অবস্থা, পেটের কাজ, তারপরে আরম্ভ করেছে। ঠিক আছে, বিজু সাহেব চিঠি দেওয়ার পরে রাজনৈতিক দলগুলো স্বাভাবিক কারণে তাদের প্রতিনিধি পাঠাবে সর্বদলীয় সভায়, আরো টেবিলে পাঠাবে। এর মধ্যেই আপনার কমলপুর বিভাগের সালেমাতে একটা ঘটনা ঘটে গেল কি, আমাদের পার্টির প্রতিনিধিরা গেলেন, আপনাদের অধিকাংশ খবরের কাগজ সেটা কভার করেছে, আপনাদেরকে ধন্যবাদ। গেলেন বিজুর আমন্ত্রণে আমাদের পার্টির প্রতিনিধিরা গেলেন যে কবে কবে ভোটার লিস্ট, ড্রাফট পাবলিকেশন ইত্যাদি সম্পর্কে আমাদের মতামত বা জানার জন্য। ওখানে বিজু অফিসের মধ্যেই, বিজু অফিসের সীমানার মধ্যেই আক্রান্ত হয়ে গেল বিজেপি দুর্বৃত্তদের হাতে সিপিআইএম এর প্রতিনিধিরা, এবং তখনই তারা ঢুকে গেলেন বিজুর কাছে। কি করবেন, বাইরে থেকে টেলিফোন যোগাযোগ ইত্যাদির পরে বিজু সাহেব বাধ্য হয়েছেন পরবর্তী সময়তে এদেরকে কোন রকমের পিঠ বাঁচিয়ে, মাথা রক্ষা করে, কোন রকমের জীবনটা বাঁচিয়ে বাড়িঘরে পাঠিয়েছেন। বাড়িঘরে আসার পরেও তারা নিশ্চিত না যে আমরা বাড়িঘরে থাকতে পারবো কিনা, যেহেতু আমরা সিপিআইএম এর প্রতিনিধি। এইটা কি গণতন্ত্র? এইভাবে কি পঞ্চায়েত ভোট হবে? এটা হতে পারে না। এটা হচ্ছে একটা লক্ষণ, যে লক্ষণ দিয়ে পরিষ্কার প্রমাণ করে আপনারা পরবর্তী সময় দেখবেন জুলাইতে যখন নির্বাচন করবে সম্ভবত, তখন দেখবেন এই নির্বাচনটা একটা প্রহসনে পরিণত করবার জন্য এখন থেকে সব পরিকল্পনা তৈরি করেছে, এবং গ্রামের সমস্ত দুর্বৃত্তদের এই কাজে ব্যবহার করবার জন্য রাজ্য শাসক পার্টি, বিশেষ করে বিজেপি, এই কাজে এখন থেকে নেমে পড়েছে। আরেকটি বিষয় হচ্ছে